Mirchi Plus presents Har Him Horror. রাত বেশ ভালোই হয়েছে। 1:30 বাজছে বোধহয়। রিতম অনেকক্ষণ ধরেই ঘুমোবার চেষ্টা করছে বটে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আজ সন্ধে নাগাদ রিতম বন্ধুদের সঙ্গে মন্দারমণি এসেছে। আসার পর থেকেই আসর শুরু হয়ে গেছে। বাকিরা ক্লান্ত হয়ে শুয়েও পড়েছে, শুধু রিতমেরই ঘুম আসছে না। ঠান্ডা চিকেন পকোড়াগুলো খাওয়া উচিত হয়নি, পেটটা আইঢাই করছে। এমন সময় অন্নয় এসে রিতমকে একবার ডাকল। রিতম ডাকটা শোনা মাত্র এক লাফে খাট থেকে নেমে সোজা বারান্দায় গেল। ও যেন এই ডাকটারই অপেক্ষা করছিল। অন্নয় রিতমের ঘরের দিকেই আসছিল। রিতমকে বেরোতে দেখে জিজ্ঞেস করল, কে, ঘুম আসছে না তো? আসবে কি করে? বলেছিলাম তখন মুঠো মুঠো চিকেন পকোড়াগুলো গিলিস না। রিতম সপক্ষে যুক্তি খাড়া করে বলল, আমি মোটেই মুঠো মুঠো চিকেন পকোড়া খাইনি, গুনে বলে দিতে পারি, হার্ডলি ওই 7 কি 8খানা। অন্নয় হাসতে হাসতে বলল, ঠিক আছে ঠিক আছে, তুই ঠিক আছিস তো? এখন চল একটু ঘুরে আসি। রিতম ঘড়িতে সময়টা দেখে নিয়ে জিজ্ঞেস করল, এত রাতে কোথায় যাবি? অন্নয় ভীষণ গম্ভীর গলায় বলল, ভূত দেখতে। বেশ খানিকক্ষণের নীরবতা। রিতম অন্নয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। অন্নয় বাধ্য হয়ে সেই নীরবতা ভাঙল। ধুর পাগল, সমুদ্রের ধারে গিয়ে বসবো একটু, সমুদ্রের হাওয়া লাগলে হজমটাও ভালো হবে, আর ঘুম পেয়ে গেলে ফিরে এসে টান টান হয়ে শুয়ে পড়বো। তোকে এত কৈফিয়ত দিতে হবে কেন বলতো? যাবি কি যাবি না বল। আর কি? রিতম ওর হাওয়াই চটিটা পায়ে গলিয়ে বেরিয়ে পড়ল। রিসর্ট লাগোয়া প্রাইভেট বিচ। কিছুটা হাঁটতেই একেবারে ঢেউয়ের কাছাকাছি। বালির ওপর জুতো রেখে তার উপরেই দু বন্ধু বসল। আকাশের আধখানা চাঁদ যতটুকু আলো দিচ্ছে, গোটা পৃথিবীতে যেন ওই ততটুকুই আলো। পেছন ফিরলে অবশ্য সার বেঁধে থাকা রিসর্টের আলোগুলো দেখা যাচ্ছে। আর আলো আছে ঢেউ ভাঙা ফসফরাসের। এমন হাওয়ায় অন্ধকারে বসে থাকলে মানুষ স্মৃতি মেদুর হয়ে ওঠে। খুব সামান্য কথা ভেবেও বুকটা হু হু করে ওঠে। এমনই গল্প চলছিল। রিতম বুক পকেট থেকে সিগারেট আর দেশলাই বাক্সটা বার করল। একটা সিগারেট ঠোঁটে নিয়ে দেশলাই জ্বালালো, কিন্তু আগুনটাকে মুখ পর্যন্ত নিয়ে আসতে পারল না। দমকা হাওয়ায় আগুনটা নিভে গেল। আবার চেষ্টা করল। বেশ অনেকগুলো কাঠি এভাবেই নষ্ট হওয়ার পর অন্নয় বলল, আমার কাছে লাইটার আছে, দাঁড়া। রিতম ওর দিকে কটমট করে খানিকক্ষণ তাকিয়ে বলল, সেটা আরেকটু আগে বললে ভালো হতো না? এতক্ষণ ধরে আমি নাজেহাল হয়ে যাচ্ছি, দে লাইটারটা। অন্নয় ওর 2 পকেট হাতড়ে দেখে বলল, এই রে, এ ভাই মনে হয় ঘরে ফেলে এসেছি। ঘরে বলতে বাড়িতে? আরে না না, রিসর্টে। তাহলে বসে আছিস কেন, যা নিয়ে আয়। অন্নয় আর কোনো কথা না বলে লাইটার আনতে চলে গেল। রিতম একাই সমুদ্রের ধারে বসে থাকল। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওর মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তবু রিতমের 2 চোখ জেগে আছে, উপভোগ করছে সামুদ্রিক পরিবেশ। হঠাৎ কি একটা মনে পড়তেই রিতম ধড়ফড় করে উঠে দাঁড়ালো। এতক্ষণ ও কার সাথে বসেছিল? অন্নয়? কিন্তু অন্নয় তো ওদের সাথে আসেনি।
আসার কথা ছিল অবশ্য, কিন্তু একেবারে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিয়েছে। কি একটা সরকারি চাকরির পরীক্ষা আছে রোববার। হ্যাঁ ঠিক তাই তো। আজ সকালে রিতম নিজেই অন্যয়কে ফোনে খুব গালিগালাজ করেছে। তাহলে এতক্ষণ ওর সঙ্গে কে ছিল? ইতিমধ্যে রিতমের হাত পা ঠান্ডা হয়ে গেছে। ওর মনে হচ্ছে বালির চরেও ক্রমশ ঢুকে যাচ্ছে। চেষ্টা করেও এক পা নড়তে পারছে না। এমন সময় হঠাৎ রিতম দেখল ওদের রিসর্টের দিক থেকে একটা ছায়া মূর্তি এগিয়ে আসছে। মুখটা ঠিক করে বোঝাও যাচ্ছে না। রিতমের হাত পা যেন থরথর করে কাঁপছে। কে ওটা? কে? অন্যয়? অন্যয় তো আসেইনি। স্নায়ু যেন আর চাপ নিতে পারল না। রিতম ছপ করে বালির ওপর পড়ে গেল। ওর দু চোখে নেমে এলো প্রগাঢ় অন্ধকার। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।